এই ছাগলটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। একটা ইলিশ মাছ যখন 900 গ্রাম হয় তখন ওর দাম থাকে একরকম, যখন 1100 গ্রাম হয় তখন ওর দাম হয়ে যায় আরেক রকম, যখন 2 কেজি হয়ে যায় তখন তার দাম হয়ে যায় কিন্তু অন্য রকম। যেমন আমি কয়েকদিন আগে 3.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনছি 45,000 টাকা দিয়ে। ইন্ডিয়াতেও এই বছর অলরেডি একটা ছাগল বিক্রি হয়েছে 49 লক্ষ রুপি। হ্যাঁ, ইনশাল্লাহ আগামী বছর 25 লাখ টাকার ছাগল দেখাবো আপনাকে। একটা ছাগলের দাম 25 লক্ষ টাকা। আমি 12 লক্ষ টাকা দামের খাসিতে একটা বেচছি, বাট আমার কাছে কিন্তু 15,000 টাকা দামের কিন্তু 500 খাসি আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় ছাগল এবং বাংলাদেশের অন্যতম ভাইরাল ছাগল, যেই ছাগলটি আপনারা দেখেছেন এই বছর কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করেছে। এবং আপনারা আমার সামনে যে সুবিশাল ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটির দাম কিন্তু চাওয়া হয়েছিল 15 লক্ষ টাকা। এবং একটি ছাগলের দাম 15 লক্ষ টাকা শুনে অনেকেই কিন্তু আপনারা বেশ অবাক হয়েছিলেন। এবং আরও অবাক করার বিষয় হচ্ছে, আলহামদুলিল্লাহ এই ছাগলটি কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকার ছাগলটি। তো কত টাকায় আসলে এই ছাগলটি বিক্রি হলো, আমরা তারই সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো চলুন আমরা কথা বলি ইমরান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। শামীম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা ভাইয়া, একটি ছাগলের দাম 15 লক্ষ টাকা শুনতেই অবাক লাগে। এই 15 লক্ষ টাকা দাম চেয়ে কিন্তু সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। সেই ছাগল শুনলাম যে বিক্রিও হয়ে গেছে। কত টাকায় বিক্রি হয়েছে তার একটু আপডেট জানতে চাই। এই ছাগলটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকায়। একটা ছেলে তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে এবং তার বাবার ভিডিও দেখে, মানে এই ছাগলের ভিডিও দেখে তার বাবা খুব পছন্দ হয়েছিল, এই জন্য ছেলেটা তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা কিনছে। আচ্ছা ভাই, এই যে একটা ছাগলের দাম আপনি 15 লক্ষ টাকা চাইলেন, এটা চাইতেও তবে অনেক বড় একটা কলিজার দরকার। একটা ছাগলের দামে 15 লক্ষ টাকা চাইবে কেউ? একটা প্রান্তিক খামারি তারা এরকম বড় 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 গরু তৈরি করে 1200 কেজি 1300 কেজি, সেই গরু কিন্তু তারা 6-7 লাখ টাকা বিক্রি করতে হিমশিম খায়। আর আপনি একটা ছাগল সেটা 15 লাখ টাকা চেয়ে 12 লাখ টাকা বিক্রি করে দিয়েছেন। আপনার মধ্যে কি ম্যাজিক আছে আসলে? আপনি কিভাবে মানুষকে মোটিভেট করেন? আসলে হয়েছে কি, তোমরা তো আমাদের বাংলাদেশের ইউটিউবার, তোমরা একটু পাকিস্তান আর ইন্ডিয়ার ইউটিউবারদেরকে একটু ফলো করো। আচ্ছা আচ্ছা। দেখবা যে ইন্ডিয়াতেও এই বছর অলরেডি একটা ছাগল বিক্রি হয়েছে 49 লক্ষ রুপি। ইন্ডিয়াতে আচ্ছা। বাংলাদেশে কোরবানির মধ্যে। আর পাকিস্তানে একটা খাসি বিক্রি হয়েছে 60 লক্ষ রুপি। তো বেসিকলি এই কোরবানি ঈদ নিয়ে এই যে পাগলামিগুলো কিন্তু বেসিক্যালি আমাদের এই উপমহাদেশেই বেশি। আচ্ছা। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশেই বেশি। তো আসলে এই ছাগল বাংলাদেশে এত বড় ছাগল এই প্রথম আসছে। এর জন্য আগে আসলে হয়তো বা আগেও 12 লাখ বিক্রি হইতো, বাট আগে কখনো কেউ সাহস করে আনে নাই। বাট আমরা দেখলাম যে আসলে আমরা আগে আনলেও হয়তো বেচতে পারতাম, কিংবা আরও 2-1টা আনলেও হয়তো আমরা বেচতে পারতাম। আমরা এখন যে ডিমান্ড দেখতেছি, কিন্তু ইন্ডিয়া, পাকিস্তানে কিন্তু আরও অনেক আগে থেকেই এইসব ছাগল এরকম 20 লাখ 30 লাখ 50 লাখ রুপি দিয়ে বিক্রি হচ্ছে, মানুষ কিনতেছে। হ্যাঁ, যখন আপনি কাস্টমারের কাছে ছাগলটার দাম চাইলেন যে 15 লক্ষ টাকা, হ্যাঁ কাস্টমার যদি থাকতো আমরা একটু কথা বলতাম, তার আসলে রিয়েকশনটা কী ছিল? যে সে কি অবাক হয়েছিল কিনা? না, সে তো অবাক হয় নাই। সে তো ছাগলের ভিডিও দেখে, ছাগলে আমি 15 লাখ টাকা দাম চাইছি সেটা দেখেই তো সে আসছে। সে তো আর অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা। সে তো ছাগলের দাম যে আমি 15 লক্ষ টাকা চাচ্ছি সেটা সে ভিডিও দেখেই আসছে। এবং সে আইসে তো আর আমাকে 2 লাখ 3 লাখ টাকা দাম বলে নাই। সে আইসে আমাকে ফার্স্ট হ্যান্ডেই 10 লাখ টাকা দাম বলছে, তারপরে 11 লাখ টাকা বলছে, তারপরে আমরা 12 লাখ টাকা ফাইনালাইজ করছি। তো এটা তো আসলে সে আইসা এই জায়গায় অবাক হওয়ার কিছু নাই। আচ্ছা, কিন্তু ইতিপূর্বে কিন্তু আমি আপনাদের এগ্রো ফার্মে আসা বিগত যে 4-5 বছর নিয়মিত আপনাদের ফার্মে আসা হয়। আমি কিন্তু এর আগেও আপনাদের ফার্মে বিটল ছাগল দেখেছি, কাছাকাছি সাইজের দেখেছি। তখন কিন্তু তার দাম দেখেছিলাম যে 3 লাখের সামথিং এরকম ছিল। বাট এই বছর কিন্তু অনেক ব্যবধান হয়ে গেল এর কাছাকাছি যেটা ছিল। এই জায়গায় হচ্ছে কি, আসলে এটা একটা রেয়ার সাইজ। যেমন একটা ইলিশ মাছ যখন 900 গ্রাম হয় তখন ওর দাম থাকে একরকম, আচ্ছা। যখন 1100 গ্রাম হয় তখন ওর দাম হয়ে যায় আরেক রকম, আচ্ছা। যখন 2 কেজি হয়ে যায় তখন তার দাম হয়ে যায় কিন্তু অন্য রকম। যেমন আমি কয়েকদিন আগে 3.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনছি 45,000 টাকা দিয়ে। 3.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনছি 45,000 টাকা দিয়ে। কারণ কি, 3.5 কেজি ওজনের ইলিশ মাছ হয়তো বা 2-3 বছরে একটা পাওয়া যায়। 3.5 কেজি ওজনের ইলিশ মাছ কখনো দেখছো কিনা সামনাসামনি যাই না, আমি তোমাকে আমার স্কেলের ছবিটা দেখাবো। স্কেলের মধ্যে রাখা আছে এবং 3.5 কেজি ওজন, এটা আমি তোমাকে কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো আমার কথা হচ্ছে এইসব রেয়ার জিনিস হলে এরকম রেয়ার প্রাইস দিতেই হবে, এর কোনো বিকল্প নেই।
আচ্ছা, তাহলে তবে আমরা বলতে পারি যে সেই ইলিশটা বাংলাদেশের সবচেয়ে দামি ইলিশ ছিল, কারণ আমার মনে হয় না ইতিপূর্বে বাংলাদেশে 45,000 টাকা ইলিশ বিক্রি না, হয়েছে। তুমি ভুল জানো। সেটা হচ্ছে আরেকটা ইলিশ 90,000 টাকা বিক্রি হয়েছে, আমি একটুর জন্য মিস করছি, আমি কিনতে পারি নাই। ভাই, বাংলাদেশের মানুষকে গরিব বলে কি? দেশের মানুষের তো টাকার অভাব নাই। বাংলাদেশের মানুষ আর্থিকভাবে গরিব হতে পারে, মনের দিক থেকে অনেক রিচ, অনেক সেটাই তো rich। মনে হচ্ছে। মনের দিক থেকে অনেক রিচ। আচ্ছা, আমি কিন্তু ইতিপূর্বে যখন আসছিলাম তখন কিন্তু বলেছিলাম যে সাদিক এগুলোতে 40 লাখ 50 লাখ টাকার গরু দেখতেছি, বাট 1 কোটি টাকার গরু দেখবো, সেটা আমি গত বছরই পরের ব্যাগে বলেছিলাম। তো এই বছর কিন্তু সেটা আপনারা অলরেডি চেয়েওছেন এবং শুনলাম যে সেটাও নাকি বিক্রি হয়ে গেছে। জি, বাংলাদেশে আমি বললাম না, বাংলাদেশের মানুষের আসলে মন অনেক বড়। আর হচ্ছে লেগা অনেকে আছে হয়তো বা পয়সার দিকে একটু কমতি থাকতে পারে, বাট আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে রিক্সা চালায়, আমি তার কথাও বলবো যে সেও আসলে মানসিকভাবে মনের দিক থেকে অনেক বড় লোক। আচ্ছা ভাই, এই ছাগলটার একটু ওজন সম্পর্কে জানতে চাই, কতটুকু ওজন? এটার 175 কেজি ওজন। আচ্ছা, স্কেলে? স্কেলে 175 কেজি ওজন। ওর এই মাথার হাইট আছে 62 ইঞ্চি। আমার চেয়ে উঁচু। হ্যাঁ, 62 ইঞ্চি। তুমি দাঁড়াইলে বুঝতে পারবে মানুষ আচ্ছা, তোমার হাইট কত, তুমি কম্পেয়ার করলে বুঝতে পারবা। তো ভাই আমরা কি আশা করতে পারি যে ভবিষ্যতে এর চেয়ে বড় ছাগল বা এর চেয়ে দামি ছাগল আমরা সাদিকে একটু দেখবো? হ্যাঁ, ইনশাল্লাহ আগামী বছর 25 লাখ টাকার ছাগল দেখাবো আপনাকে। একটা ছাগলের দাম 25 লক্ষ টাকা। তার ওজন নিশ্চয়ই তাহলে 200 কেজি প্লাস থাকবে। তার ওজন 205 কেজি। আচ্ছা, তাহলে কি সেটা অলরেডি কথাবার্তা চলতেছে? চলে হ্যাঁ, আসবে? কথাবার্তা চলতেছে। এই ঈদের আগে আসার কথা ছিল, বাট এই ঈদের আগে আসতে পারে নাই। আশা করতেছি ঈদের পরে পরে চলে আসবে তো সেটা হবে 2025 সালের সেরাতন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যেটা বলা হয় যে সাদিক এগ্রো মানে আসলে দামের দিক থেকে এবং আইকনিক গরু ছাগল বা দুম্বা বলিউড বলে এগুলোর দিক থেকে চমক দেয় প্রতিটা ঈদে। সবাই কিন্তু আসলে অপেক্ষায় থাকে যে আপনাদের ফার্মের আইকনিক গরু ছাগলগুলো দেখার জন্য। দেখেন, আমরা একটা জিনিস আমাদের সাদিক এগ্রোর জন্মলগ্ন থেকে আমরা একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে লেগে আমরা সবসময় চেষ্টা করি, যেমন উট, বাংলাদেশের কোনো খামারে কিন্তু উট নাই, আমাদের কাছে আছে। তারপরে গয়াল, তারপরে এইরকম বড় খাসি, এই যে কাশ্মীরি খাসি, এই যে বিটল খাসি, পাতিরা খাসি, গুজরি খাসি, আমাদের দেশীয় খাসি। আমার কাছে কিন্তু মানুষ সবসময় ভুল বুঝে যে আমি বেশি দামে খাসি বেচি, বাট আমি যে 12 লক্ষ টাকা দামের খাসি বিক্রি করছি, আমার কাছে কিন্তু 15,000 টাকা দামের খাসিও আছে। আচ্ছা, আমি 12 লক্ষ টাকা দামের খাসিতে একটা বেচছি, বাট আমার কাছে কিন্তু 15,000 টাকা দামের কিন্তু 500 খাসি আছে। কিন্তু এইটা কিন্তু মানুষ জানে না, কিন্তু মানুষ ভুল বুঝে। কারণ আমরা কিন্তু এগুলো তো আইকনিক জিনিস সামান্যই থাকবে, বাট রেগুলার জিনিসও কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক আছে। যেহেতু আপনার দামি জিনিসগুলো ভাইরাল হয়, সব মিডিয়া কিন্তু ছুটে শুধু যে কোনটা আপনি কোটি টাকা চেয়েছেন, কোনটা 50 লাখ টাকা চেয়েছেন, সেগুলো পিছনে ছুটে এবং সেগুলোই ভাইরাল হচ্ছে। বাট আপনার কাছে যে কম দামের জিনিস বা সাধারণ দামের গরু ছাগল পাওয়া যায়, সেটা তো আর ভাইরাল হচ্ছে না। সেটাই। আচ্ছা, তাহলে আসলে ঈদে আপনাদের ফার্মে ছাগল রয়েছে কতগুলো টোটাল? আমাদের আসন্ন ঈদে আমাদের ছাগল আছে 1200 ছাগল। 1200 ছাগল, হিউজ ছাগল এগুলো। হিউজ ছাগল, হিউজ ছাগল। এবং 1200 ছাগল, যেগুলো 1200 ছাগলের মধ্যে কিন্তু 1100 ছাগলই কিন্তু নর্মাল দামে, যেগুলা 30 কেজির নিচে লাইভ ওয়েট, যেগুলা আমরা 750 টাকা কেজি লাইভ ওয়েট সেল করি। আচ্ছা, তো এই ছাগলটা কিন্তু 1100 পিস। আর 100 পিস আছে বড়, যেগুলা 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 80-90 হাজার টাকা, কিংবা 12 লাখ টাকা, এইরকম সামান্য। বাট 1100 পিসে কিন্তু হচ্ছে সাধারণ ছাগল। আচ্ছা, কথা বলে খুবই ভালো লাগলো। সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ।